শয়তান হচ্ছে মানুষের জীবনে সবচেয়ে বড় শত্রু। সবচেয়ে বড় শত্রু কে? শয়তান। এই শয়তান মানুষদেরকে সবসময় আল্লাহর পথ থেকে নিতে চায়, ফিরিয়ে নিতে চায়, বিচ্যুতি ঘটাতে চায়। মানুষের অন্তরের মধ্যে কি দেয়? শয়তান খারাপ খারাপ ধারণা দেয়, কুমন্ত্রণা দেয়। এবং শয়তান মানুষদেরকে অন্যায় করার জন্য, জুলুম করার জন্য, পাপ করার জন্য কি করে? আহ্বান করে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের মধ্যে এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে সুস্পষ্টভাবে শয়তানের এই ব্যাপারে, শয়তানের এই যে কুমন্ত্রণা দেওয়া, মানুষদেরকে পাপের দিকে নিয়ে যাওয়া, এই ব্যাপারে কি করেছেন? সতর্কতা দিয়েছেন, সতর্ক করেছেন। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের মধ্যে ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, ও হে ঈমানদারগণ, তোমরা একতাবদ্ধ হয়ে, দলবদ্ধ হয়ে ইসলামের মধ্যে প্রবেশ করো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, এবং শয়তানের পদাঙ্ক, শয়তানের পথ অনুসরণ করো না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, কেননা শয়তান হচ্ছে তোমাদের প্রকাশ্যে শত্রু। শয়তান আমাদের কি? প্রকাশ্যে শত্রু। এই জন্য আমাদেরকে বলা হচ্ছে ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ করো। ইসলাম ছাড়া অন্যান্য যে সমস্ত বাতিল পথ, বাতিল পন্থা রয়েছে, এগুলো হচ্ছে খুতুওয়াতিশ শয়তান, শয়তানের পথ। এই জন্য তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না, কেননা শয়তান হচ্ছে তোমাদের প্রকাশ্য শত্রু। বলেন না নাউযুবিল্লাহ। প্রিয় ভাইরা, শয়তান এমন একটা সৃষ্টি আল্লাহর বান্দা যখন ইবাদত বندگی করে, তখন শয়তান কি হয়ে যায়? নিরাশ হয়ে যায়। শয়তান কি হয়ে যায়? নিরাশ হয়ে যায়। সুনান ইবনে মাজাহ হাদিস নম্বর 3055 নম্বর বর্ণিত রয়েছে, আন সুলাইমান ইবনে উমর ইবনে আল-আখওয়াস আন আবিহি ক্বালা সামিতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু ফি হাজ্জাতিল ওয়াদা, ইয়া আইয়ুহান নাস আলা আইয়ু ইয়াউমিন আহরামু ثلاث مرات قالوا يوم الحج الأكبر قال فإن دماءكم وأموالكم وأعراضكم بينكم حرام كحرمة يومكم هذا في شهركم هذا في بلدكم هذا ألا لا يجني جان إلا على نفسه ولا يجني والد على ولده ولا مولود على والده আলা ইন্না শাইতানা কাদ আইসা আন ইয়াবুদা ফি বালাদিকুম হাযা আবাদান ওয়ালাকিন সায়াকুনু লাহু তাআতুন ফি বা'দি মা তাকিরুনা মিন আমালিকুম ফায়ারদা বিহা। সুলাইমান ইবনে আমর ইবনে আওয়াস সূত্রে তার পিতা থেকে বর্ণিত, তিনি বলেন, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিদায় হজের ভাষণে বলতে শুনেছি, হে মানব সকল, হে লোক সকল, কোন দিনটি সবচাইতে সম্মানিত? একথা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বার বলেছেন। তখন সাহাবায়ে কেরামরা বলল, হজ্জে আকবরের দিন। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমাদের রক্ত অর্থাৎ জীবন, তোমাদের সম্পদ, তোমাদের মান সম্ভ্রম, তোমাদের পরস্পরের জন্য অর্থাৎ একে অপরে কি করা? হস্তক্ষেপ করা হারাম। যেভাবে তোমাদের এই দিনে, এই মাসে, এই শহরে হারাম, অর্থাৎ মক্কা শরীফে হজের দিন সবকিছু কি হারাম। সাবধান, কেউ অপরাধ করলে সেজন্য তাকে দায়ী করা হবে। পিতার অপরাধের জন্য পুত্রকে দায়ী করা যাবে না, এবং পুত্রের অপরাধের জন্য পিতাকে দায়ী করা যাবে না। জানে রেখো, তোমাদের এই শহরে শয়তান নিজের ইবাদত পাওয়া থেকে চিরকালের জন্য নিরাশ হয়ে গেছে। কিন্তু কতগুলো কাজ যা তোমরা তুচ্ছ জ্ঞানে করতে গিয়ে শয়তানের আনুগত্য করো, এবং তাতে শয়তান খুশি হয়ে যায়। বলেন না নাউযুবিল্লাহ। ইবাদত বন্দেগী করলে শয়তান নিরাশ হয়ে যায়,
আর আমরা এমন কতগুলো কাজ করে ফেলি, এমন কতগুলো কাজ তুচ্ছ জ্ঞান করি, সেগুলোর কারণে শয়তান কে হয়ে যায়? খুশি হয়ে যায়। এই যে শয়তানের অনিষ্ট থেকে, চক্রান্ত থেকে, ষড়যন্ত্র থেকে বাঁচার একমাত্র একটা উপায় হচ্ছে কি? সবসময় আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, এই তাওস করা। আমি বিতাড়িত শয়তান থেকে আল্লাহর কাছে কি চাচ্ছি? আশ্রয় চাচ্ছি। এজন্য শয়তান থেকে পানা পাওয়ার জন্য আমাদের কি করতে হবে? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, এই যে তাওস করতে হবে। আন আবিল আলাই أن عثمان بن أبي العاص أن النبي صلى الله عليه وسلم فقال يا رسول الله إن الشيطان قد حال بيني وبين صلاتي وقراءتي يلبسها علي فقال رسول الله صلى الله عليه وسلم ذاك شيطان يقال له هنزب فإذا أحسسته فتعوذ بالله منه واتفل على يسارك ثلاثا قال ففعلت ذلك فأذهبه الله عني। আবু আলা রাহমাতুল্লাহ আলাইহি থেকে বর্ণনা করেন ওসমান ইবনে আবুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, শয়তান আমি যখন নামাজ পড়ি আমার এবং আমার নামাজ ও কেরাতের মাঝে প্রতিবন্ধক হয়, তা আমার জন্য এলোমেলো করে দেয়। নামাজ পড়ার সময় শয়তান আমার এখানে কি দেয়? উকি মারে, সেজন্য আমার নামাজ কি হয়ে যায়? এলোমেলো হয়ে যায়। তখন ওই ব্যক্তিকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওটা এক প্রকারের শয়তান যার নাম কিনজিব। নামাজের মধ্যে যে ধোঁকা দেয় সেই শয়তানের নাম কি? কিনজিব শয়তান, কিনজিব জিন। যখন তুমি তার উপস্থিতি অনুভব করবে তখন আউযু বিল্লাহ পড়ে তার কবল থেকে আল্লাহর নামে আশ্রয় নিয়ে 3 বার তোমার বাম দিকে কি করবে? থুতু নিক্ষেপ করবে। শয়তান যখন আমাকে কুমন্ত্রণা দিবে, কিনজিব নামক শয়তান, আল্লাহ রাসূল বললেন তখন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, এইটা পড়ে বাম দিকে 3 বার কি করবে? থুতু নিক্ষেপ করবে। এই আমলটা যখন ওই সাহাবী করলেন, এরপর তিনি বলেন, আমি যখন এই আমলটা করলাম, পরে আমি আমার থেকে ওই যে মনের মধ্যে ওয়াসওয়াসা শয়তানের কুমন্ত্রণাটা আল্লাহ তাআলা কি করে দিলেন? দূর করে দিলেন। বলেন না সুবহানাল্লাহ। এরপর শয়তানকে তাড়ানোর আরেকটা মাধ্যম হচ্ছে কি? সূরা বাকারা বেশি বেশি তিলাওয়াত করা। যে ঘরের মধ্যে সূরাতুল বাকারা তিলাওয়াত করা হয়, ওই ঘরের মধ্যে কোনো জিন শয়তান কি করতে পারে না? প্রবেশ করতে পারে না। আপনি সূরাতুল বাকারা শুদ্ধ করে পড়তে জানেন না, এখন তো আধুনিক যুগ, আপনি আপনার মোবাইলে সূরাতুল বাকারাটা কি করে দেন? রুমের মধ্যে কি করেন? ছেড়ে দেন। ওই রুমের মধ্যে ছেড়ে দেওয়ার কারণে, সূরাতুল বাকারা তিলাওয়াত হওয়ার কারণে ওই রুমের মধ্যে শয়তান এবং জিন কি করতে পারবে না? প্রবেশ করতে পারবে না। সহিহ মুসলিম হাদিস নম্বর 1697। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নিশ্চয় তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেন, বল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাজআলু বুয়ুতাকুম মাকাবিরা, তোমরা তোমাদের বাড়িঘরকে কবরে পরিণত করো না। ইন্নাশ শাইতানা ইয়ানফিরু মিনাল বাইতি আল্লাযী তুকরাউ ফীহি সূরাতুল বাকারা, কেননা শয়তান যেই ঘরের মধ্যে সূরাতুল বাকারা তিলাওয়াত করা হয়, ওই ঘর থেকে শয়তান কি করে? পালায়ন করে। খারাপ জিন ওই ঘর থেকে পালায়ন করে। বলেন না সুবহানাল্লাহ। এইজন্য সূরাতুল বাকারা পড়লে ওই ঘর থেকে কি? দুষ্ট জিন এবং শয়তান কি করবে? পালায়ন করবে। এরপরে ঘুমানোর সময় আয়াতুল কুরসি পড়া। ঘুমানোর সময় কি পড়া? আয়াতুল কুরসি পড়া। ঘুমানোর সময় যখন আপনি আয়াতুল কুরসি পড়বেন, আপনাকে শয়তানে কোনো ক্ষতি করতে পারবে না। শয়তান আপনাকে কি করতে পারবে না? কোনো ক্ষতির সম্ভাবনা নাই। আনিল হাসান قال, হাসান রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন,
ইন্না জিবরিল আলাইহিস সালামু আতানি, নিশ্চয় জিবরাইল আলাইহিস সালাম আমার কাছে আসলেন। ওয়াকালা, তিনি বললেন, ইন্না ইফরিতান মিনাল জিন্নি ইয়াকিদুকা ফাইজা আওয়াইতা ইলা ফিরাশিকা ফাকরাউ আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মা যাল্লাযী ইয়াশফা'ু ইনদাহু ইল্লা বিইذনিহি ইয়া'লামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহীতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শাআ ওয়াসি'a কুরসিয়্যুহু আস-সামাওয়াতি ওয়াল আরদ ওয়া লা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। এই আয়াতুল কুরসি কি করে পাঠ করে, তাহলে ওই শক্তিশালী আফরিত নামক জিন যে আপনাকে ষড়যন্ত্র করার কি করতেছে, চেষ্টা করতেছে, তাহলে আপনি যখন বিছানায় যাবেন আয়াতুল কুরসি সম্পূর্ণ করবেন, ওই আফরিত নামক শয়তান জিন আপনাকে কি করতে পারবে না, ক্ষতি করতে পারবে না। এরপরে প্রিয় ভাইয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ, শয়তান মানুষের নামাজের সারির ভিতরে কি করে ঢুকে যায়। যখন আপনি নামাজ পড়তে দাঁড়াবেন জামাতের সাথে, যখন মধ্যখানে ফাঁক থাকে, তখন ওইখানের মধ্যে কি করে শয়তান ঢুকে যায়। শয়তান ঢুকে গিয়ে মানুষকে কি দেয়, কুমন্ত্রণা দেয়। এজন্য নামাজের কাতার সোজা করলে, খাঁদে খাত মিলিয়ে দাঁড়ালে ওখানে শয়তান কি করতে পারে না, প্রবেশ করতে পারে না। আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা, হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, আন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রুসু সুফুফাকুম ওয়া কারিবু বাইনাহা ওয়া হাযু বিল আনাকি ফাওয়াল্লাযী নাফসি বিয়াদিহি ইন্নী আরা শাইতানা ইয়াদখুলু মিন খালালিস সাফি কাআন্নাহাল হাযাব। তোমরা কাতারের মধ্যে পরস্পর মিলেমিশে দাঁড়াও, এক কাতার অপর কাতারের নিকটে করো এবং খাদে খাদ মিলিয়ে দাঁড়াও। যার হাতে আমার জীবন, তার শপথ করে বলছি, আমি শয়তানকে নামাজের কাতারের মধ্যে বকরে নিয়েই প্রবেশ করতে দেখেছি। এজন্য নামাজের মধ্যে খাদে খাদ মিলিয়ে একেবারে পা গুলো সোজা করে একজনের সাথে একজন বালন বালনকে দাঁড়াতে হবে এবং কাতার গুলা পাশাপাশি করতে হবে, না হলে ওখানে শয়তান ঢুকে আমরা কি দেবে, কুমন্ত্রণা দেবে। এরপর প্রিয় ভাইয়েরা, যখন আজান দেওয়া হয়, যখন ইকামত দেওয়া হয়, আজান দেওয়ার কারণে শয়তান জিন পালিয়ে যায়, ইকামত দেওয়ার কারণে শয়তান জিন পালিয়ে যায়। আজান শেষ হলে পুনরায় সে আবার ফিরে আসে, ইকামত শেষ হলো পুনরায় সে আবার ফিরে আসে। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা, জলিলুল কদর সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না শাইতানা ইযা সামিআন নিদা বিসসালাতি আহালা লাহু দুরাতুন হাত্তা লা ইয়াসমা'a সাওতাহু ফাইযা সাকাতা রাজা ফাওয়াসওয়াসা ফাইযা সামিআ ইকামাতা যাহাবা হাত্তা লা ইয়াসমা'a সাওতাহু ফাইযা সাকাতা রাজা ফাওয়াসওয়াসা। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, শয়তান যখন নামাজের আযান শুনে তখন বাতাস ছাড়তে ছাড়তে, বায়ু ছাড়তে ছাড়তে দৌড়ে পালায়, যাতে সে আযানের শব্দ শুনতে না পায়। অতঃপর আযান যখন থেমে যায় তখন সে পুনরায় ফিরে আসে, মানুষদের অন্তরের মধ্যে ওয়াসওয়াসা দেয়, কুমন্ত্রণা দেয়। তারপর যখন ইকামত শুনে তখন আবার সে বায়ু ছাড়তে ছাড়তে পালিয়ে যায়। যখন সে আবার ইকামতের শব্দ শুনতে না পায়, পুনরায় সে ইকামত শেষ হলে পুনরায় ফিরে এসে মুসল্লিদেরকে মনের মধ্যে কুমন্ত্রণা দেয়, ওয়াসওয়াসা দেয়। এরপর প্রিয় ভাইয়েরা, যে সমস্ত ভাইয়েরা ফজরের নামাজ আদায় করে জামাতের সাথে, যারা ফজরের নামাজ পড়ে, ওই ব্যক্তিকেও কি করতে পারে না, শয়তান অনিষ্ট করতে পারে না, শয়তান ক্ষতি করতে পারে না। এবং মানুষ ঘুম থেকে যেন উঠতে না পারে, এই জন্য শয়তান কি করে,
তিনটা গিট মারে। কয়টা গিট? তিনটা গিট। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত আন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال ইরশাদ করেছেন ইয়াকিদু শাইতানু আলা কাফিয়াতি রাসি আহাদিকুম ইযা হুয়া নামা সালাসা উকাদিন ইয়াদরিবু কুল্লা উকাদাতিন আলাইকা লাইলুন তাওয়িলুন ফারকুদ ফাইন ইস্তাইকাযা ফাযাকারাল্লাহান হাল্লাত উকাদাতুন ফাইন তাওয়াদ্দাআ হাল্লাত উকাদাতুন ফাইন সাল্লান হাল্লাত উকাদাতুন ফাআসবাহা নাশীতান তাইয়িবান নাফসি ওয়া ইল্লা আসবাহা খবিসান নাফসি কাসলাম। তোমাদের কেউ যখন ঘুমিয়ে পড়ে তখন শয়তান তার মাথার উপরে গ্রীবা দেশে তিনটি গিট দেয়। প্রতিটি গিটে সে বলে চাপড়ায় তোমার সামনে রয়েছে দীর্ঘ রাত। তারপর সে যদি জাগ্রত হয়ে আল্লাহকে স্মরণ করে একটি গোল ফেলে যায়। যখন আপনি ঘুম থেকে ওঠার সময় আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহি নুশুর পড়বেন, একটা গিট করবে, খুলে যাবে। শয়তান যে বাদ দিছে মাথা খুলে যাবে আল্লাহর নাম স্মরণ করলে। এরপরে যখন ওই ব্যক্তি ওযু করে, ওযু করার পরে আরেকটি গিট কি হয়? খুলে যায়। এরপরে যখন ওই ব্যক্তিকে নামাজ আদায় করে, নামাজ আদায় করার ফলে আরেকটি গিট কি হয়ে যায়? খুলে যায়। তখন তার সকাল হয় খুবই প্রফুল্ল। এই সকালে খুব প্রফুল্ল মনে নির্মল চিত্তে কি হয়? সে সকালে কি হয়? ঘুম থেকে ওঠে এবং শয়তান কুলুষিত মনে অলসাতা নিয়ে কি করে? পালিয়ে যায়। এরপরে প্রিয় ভাইরা, নামাজের মধ্যে তিলাওয়াতে সিজদা আছে কয়টি? 14টি। তিলাওয়াতে সিজদা আদায় করলো শয়তান কি করে? পালিয়ে যায়। এরপর আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত قال তিনি বলেন قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন ইযা ক্বারা'a ইবনু আদম আস-সাজদাতা ফাসাজাদা তাজালা শাইতানু ইয়াবকি ইয়াকুলু ইয়া ওয়াইলাহু উমিরা ইবনু আদামা বিস-সুজুদি ফাসাজাদা ফালাহুল জান্নাতু ওয়া উমিরতু বিস-সুজুদি ফাআবাইতু ফালিয়ান্নার। বনি আদম যখন সিজদার আয়াত তিলাওয়াত করার পর সিজদা আদায় করে তখন শয়তান কাঁদতে কাঁদতে দূরে সরে যায় আর বলে আফসোস, বনি আদমকে সিজদার নির্দেশ দেওয়া হয়েছে এবং সে সিজদা করেছে, তাই তার জন্য রয়েছে জান্নাত, আর আমাকে সিজদার নির্দেশ দেওয়া হয়েছিল আর আমি তা অমান্য করেছিলাম, বলে আমার জন্য রয়েছে জাহান্নাম। শয়তানকে আদমকে সিজদা করতে বলেছে আল্লাহ, সেটা সে কি করেছিল? অমান্য করেছিল। সেজন্য তার জন্য জাহান্নাম অবধারিত। আর বনি আদমকে আল্লাহ তাআলা কি করেছেন? সিজদা করার জন্য বলেছেন, সেজন্য সে সিজদা করে। এই সিজদা করার ফলে সে কি? জান্নাতি। বলেন না সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, এরপরে আর সময় যেহেতু কম, আমি পয়েন্টগুলো এমনি বলে যাচ্ছি, এগুলো দলিল বলতেছি না। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইউহয়ি ওয়া ইউমীতু বিয়াদিহিল খায়রু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির পড়লো শয়তান পালিয়ে যায়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম পড়লো শয়তান কি করে? পালিয়ে যায়। এবং নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় তার আদরের দুলাল প্রিয় নাতি দুজনকে, হাসান হোসেনকে সব সময় কি করতেন? একটা দোয়া করে জাড়ফুঁক করতেন। ওই জাড়ফুঁক করার কারণে করলে শয়তান কি করতো? পালিয়ে যেত। আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন কুল্লি শাইতানি ওয়া হাম্মা ওয়া মিন কুল্লি আইনিল লাম্মা। এই দোয়াটা পরে কি করতেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আদরের নাতিকে কি করতেন? ফুঁক দিতেন, জাড়ফুঁক করতেন। এরপরে শয়তান থাকে কোথায়? বাথরুমের মধ্যে শয়তান থাকে, খারাপ জায়গায় শয়তান থাকে। তখন বাথরুমে ঢোকার সময় যে দোয়াটা আছে, আউযু বিল্লাহি মিনাল খুবুসি ওয়াল খাবাইস, এই দোয়াটা পড়লে শয়তান কি করে? বাথরুম থেকে পালিয়ে যায়। এরপরে ঘরে যখন আপনি প্রবেশ করবেন, ঘরে প্রবেশ করার দোয়া যখন আপনি পড়বেন, তখন আপনার থেকে কি শয়তান কি করবে? পালিয়ে যাবে। যতক্ষণ দোয়া পড়বে না তখন শয়তান আপনার বাড়িতে প্রবেশ করবে। সেজন্য সে থাকার কি হয়? ব্যবস্থা হয়, খাবার দাবারের ব্যবস্থা হয়। আপনি যখন ঘরে ঢোকার সময় ঘরের দোয়াটা পড়বেন তখন শয়তান কি করবে? ওই বাড়িতে আর প্রবেশ করতে পারবে না, আর খাবার দাবারের কি হবে না? তার ব্যবস্থা হবে না। এই জন্য বাড়িতে ঢোকার সময় দোয়াটা আমাদের কি করতে হবে? পড়তে হবে। এরপরে
ঘর থেকে বের হওয়ার সময় দোয়া যে এটা আছে, এটা যখন আমরা পড়বো তখন শয়তান কি করতে পারবে না, বাড়িতে প্রবেশ করতে পারবে না। বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এবং এই যে মুরব্বিরা যে বলে মাগরিবের সময় যখন হয় তখন জিনরা শয়তান চলাচল করে, তখন ঘর বাড়ি কি করতে হবে, দরজা বন্ধ করে ফেলতে হবে মাগরিবের সময়। তারপরে খাবারের পাত্র যেগুলো আছে এগুলো সবগুলোর মধ্যে কি দিতে হবে, ডাক দিয়ে দিতে হবে। এবং যখন সবগুলোতে আপনি বিসমিল্লাহ বলে বলে দরজা বন্ধ করবেন, প্রত্যেক খাবারের পাত্রের উপর ডাক দিয়ে দেবেন, তখন শয়তান আর কি করতে পারবে না, দরজা খুলতে পারে না, আর ওই যে ডাকনিগুলো কি করতে পারে না, খুলতে পারে না। এই জন্য সন্ধ্যার সময় কি করতে হবে, আমাদের দরজাগুলা জানালাগুলা কি দিতে হবে, বন্ধ করে দিতে হবে। পাত্রগুলার উপরে কি করতে হবে, আমাদেরকে ডাক নিয়ে দিতে হবে। এরপরে প্রিয় ভাইরা, কোনো কারণ ছাড়া কি করা যাবে না, দাঁড়িয়ে পানি পান করা। কেননা দাঁড়িয়ে পানি পান করলে আল্লাহ একটা বমি করতে বলেছেন। আর দাঁড়িয়ে যদি কি করে কেউ পানি পান করলে শয়তান কি হয়, আনন্দিত হয়, শয়তান খুশি হয়ে যায়। আর দাঁড়িয়ে পানি পান করা মানে হচ্ছে আপনার এই যে আপনি পানি যেগুলো খাচ্ছেন, এই যে আল্লাহ রসুল বলেছেন তোমার সাথে কি করুক, বিড়াল পানি পান করুক। এবং সে যে ব্যক্তিকে আল্লাহ রসুল দেখেছেন সাহাবী, তিনি বলল তবে শুনো বিড়াল অবজ্ঞা অধিকত নিকৃষ্ট, অর্থাৎ শয়তান তোমার সঙ্গে পান করেছে। অর্থাৎ আপনি যখন দাঁড়িয়ে পানি পান করবেন, আল্লাহ রাসূল বলেছেন কি তোমার সাথে শয়তান কি করে, পানি পান করে। এরপরে আমরা যে সহবাসের সময় যে দোয়াটা আছে এটা পড়লে শয়তান কি করে, পালিয়ে যায়। আল্লাহুম্মা জান্নিবিনাশ শাইতান ওয়া জান্নিবিশ শাইতান মা রাযাকাতানা, এটা পড়লেও শয়তান কি হয়ে যায়, পালিয়ে যায়। ওই অবস্থা যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাউকে কোনো সন্তান দেয়, সেই সন্তানটা শয়তানের আসর থেকে কি হয়, মুক্ত হয়। এরপরে আপনি ঐক্যবদ্ধ থাকলে কি থাকলে, সকল মুসলমান যদি কি হয় ঐক্যবদ্ধ থাকে, একতাবদ্ধ থাকে, তখন শয়তান কি করতে পারে না, তাদেরকে ক্ষতি করতে পারে না, তাদেরকে কি করতে পারে না, অনিষ্ট করতে পারে না। এই জন্য সকলে কি করতে হবে, ঐক্যবদ্ধভাবে থাকতে হবে। এবং আমাদেরকে বেশি বেশি শয়তানের এই কুমন্ত্রণা থেকে বাঁচার জন্য, শয়তানের ষড়যন্ত্র থেকে বাঁচার জন্য, শয়তানের ধোঁকা থেকে বাঁচার জন্য বেশি বেশি কি করতে হবে, দোয়া করতে হবে। বেশি বেশি কি করতে হবে, দোয়া করতে হবে। সময় যেহেতু শর্টকাট, এই জন্য আমি পয়েন্টগুলো বলে আমার আলোচনা এখানে শেষ করলাম। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।